আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হল আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যে রাজনৈতিক দলগুলির প্রচারাভিযান আরও জোরদার। লোকসভা নির্বাচনের জন্য শিলচরে ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক শ্রী অনিল মেশ্রাম এবং হাইলাকান্দিতে আদিত্য কুমার আনন্দকে সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি। ভারতীয় জনতা পার্টির আজ ৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দলের নেতা কর্মীদের অভিনন্দন এবং প্রতি বছরের মতো এবারও বারুণী স্নান উপলক্ষে বদরপুর ঘাটের বরাক নদীর তীরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম। এখন বিস্তারিত খবর। আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের রাজনৈতিক দলগুলির প্রচারাভিযান আরও জোরদার হয়ে উঠেছে। এ উপলক্ষে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ তিতাবরের বোকাহোলা চা বাগানে অনুষ্ঠিত একটি নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের সময়কালে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ২৬ বার আসাম ভ্রমণ রাজ্যের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিকে বিশ্ববাসীর কাছে পরিচিত করে তুলেছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। স্বাধীনোত্তর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার আসাম তথা আসামের সংস্কৃতিকে উপযুক্ত সম্মান দিয়েছে বলেও ড শর্মা দাবি করেন। এদিকে রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস আজ গোসাইগাঁওয়ে এনডিএ প্রার্থী জয়ন্ত বসুমাতারির পক্ষে নির্বাচনী প্রচার চালান। গোসাইগাঁও মহকুমার ভাওরাগুড়ি কমিউনিটি হলে আয়োজিত বিজেপি ইউপিপিএল এবং অসম গণ পরিষদ দলের জনসম্পর্ক কার্যসূচিতে উপস্থিত হয়ে শ্রী দাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি সরকার প্রতিশ্রুতি অনুসারে কাজ সম্পূর্ণ করেছে বলে তিনি মত প্রকাশ করেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার জনগণকে সেবা করার মনোভাব নিয়ে ক্ষমতায় এসেছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন যে এই সেবার মনোভাবেই জনসাধারণের আস্থা পুনরায় জয় করবে। বাক্সা জেলার ঠিকিয়াজুলিতে আজ বিটিআরের মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়ো জয়ন্ত বসুমাতারির সমর্থনে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। কাজিরাঙ্গায় বিজেপি নেতা অভিমন্যু সিং সাংবাদিকদের সম্বোধন করে বলেন যে বিকাশ এবং প্রগতিকে মূল মন্ত্র হিসেবে নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়ে দল এবার আসামের সংখ্যালঘু সম্প্রদায়কেও আকর্ষণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে জোরহাটে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিয়ে আসামের চিরাচরিত ঐতিহ্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতির সহাবস্থানের বিষয়টি উল্লেখ করে বলেন যে এই অঞ্চলের শান্তি প্রগতি এবং সমৃদ্ধির জন্য কাজ করে যেতে তিনি দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য জোরহাট লোকসভা আসনের অধীন সবগুলি বিধানসভা আসনে কংগ্রেস ছাড়াও সিপিআইএম রাইজর দল এবং আসাম জাতীয় পরিষদের সমর্থকরা গৌরব গগৈর হয়ে প্রচার চালাচ্ছেন। এদিকে বরাক উপত্যকায়ও বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ প্রার্থীর সমর্থনে প্রচার অভিযান অব্যাহত রেখেছে। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য শিলচরে ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক শ্রী অনিল মেশ্রাম এবং হাইলাকান্দিতে আদিত্য কুমার আনন্দকে সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি প্রদান করা হয়েছে। আগামী ২৬শে এপ্রিল শিলচর লোকসভা আসনের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে শ্রী মেশ্রাম আজ জেলা প্রশাসন কার্যালয় কক্ষে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে জেলায় আসন্ন নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন। বৈঠকে কাছাড়ের আয়ুক্ত শ্রী রোহন কুমার ঝা বলেন যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে এবং চূড়ান্ত প্রস্তুতি পর্ব অব্যাহত রয়েছে। পরে পর্যবেক্ষক শ্রী মেশ্রাম এমসি কন্ট্রোল রুম এবং আইএসটিটির স্ট্রং রুম পরিদর্শন করেন। এদিকে নির্বাচন কমিশন করিমগঞ্জ লোকসভা আসনের অধীন হাইলাকান্দি জেলার ২টি বিধানসভা কেন্দ্রে অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন নিশ্চিত করতে ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক আদিত্য কুমার আনন্দকে সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি প্রদান করেছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের নির্বাচন বিভাগের অবজারভার সেলের আধিকারিক রজির সিংসং এই তথ্য জানিয়েছেন। হাইলাকান্দি আবর্ত ভবনে নির্বাচনী পর্যবেক্ষকের কার্যালয় খোলা হয়েছে। সাধারণ অবজারভার আদিত্য কুমার আনন্দের ফোন নম্বর হচ্ছে ৮৪৭২০৮০০২৩। নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য এই ফোন নম্বরে যোগাযোগ করা যাবে।
ভারতীয় জনতা পার্টির আজ ৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দলের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমের একটি পোস্টে আজ প্রধানমন্ত্রী দলের উত্তরণে তাদের কঠোর পরিশ্রম এবং ত্যাগের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে এনডিএর একটি প্রধান দল হিসেবে ভারতীয় জনতা পার্টি গৌরবান্বিত। দলের অন্যতম নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপিকে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার জন্য দলীয় কর্মীদের ধন্যবাদ জানান। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দেশব্যাপী দলকে শক্তিশালী করার জন্য বিজেপির প্রবীণ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ আরও ৫ জন আজ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যসভা সভাপতি জগদীপ ধনকর আজ এই নবনির্বাচিত সদস্যদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। আজ শপথ গ্রহণ করা নবনির্বাচিত সদস্যরা হলেন বিজেপির জেপি নাড্ডা, অশোক রাও, শঙ্কর রাও চৌহান এবং চুনিলাল গাডাসিয়া, তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব এবং নাদিমুল হক এবং কংগ্রেসের অনিল কুমার যাদব মান্দাদি। ভারতীয় স্টেট ব্যাংক এসবিআই আজ নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিয়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের নীতি নির্দেশিকা অনুসারে ভারতীয় স্টেট ব্যাংক আজ নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য পেশ করেছে। উল্লেখ্য যে এসবিআই এই তথ্য জমা দেওয়ার শেষ দিন আগামী ৩০ জুন পর্যন্ত সম্প্রসারিত করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট গতকাল এসবিআই এর এই আবেদন নাকচ করে আজকের মধ্যেই সব জমা দেওয়ার নির্দেশ প্রদান করে। ফলে ব্যাংক আজ তাৎক্ষণিকভাবে এই তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দেয়। এদিকে এসবিআই এর জমা দেওয়া নির্বাচনী বন্ডের এই তথ্য আগামী ১৫ এপ্রিল বিকেল ৫টার মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতেও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। মিজোরামের মুখ্য নির্বাচনী আধিকারিক মাধব বেশ রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন গত বছরের ন্যায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন। আইজলে আজ আকাশবাণীর সংবাদদাতার সঙ্গে কথা বলার সময় শ্রী বেশ বলেন যে মিজোরামে স্বচ্ছ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ব ইতিহাস রয়েছে। আসন্ন নির্বাচনে এই ইতিহাসের পুনরাবৃত্তি হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি আরও জানান যে রাজ্য নির্বাচন কমিশনও মিজোরামে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকেই আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রতি বছরের মতো এবারও বারুণী স্নান উপলক্ষে বদরপুর ঘাটের বরাক নদীর তীরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। উল্লেখ্য আজ মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি। এই পবিত্র তিথি উপলক্ষে বরাক উপত্যকায় বারুণী স্নান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও এই পবিত্র মহোৎসবে লক্ষ লক্ষ ভক্ত বিশেষ করে বদরপুর ঘাটের বরাক নদীতে পুণ্য স্নান সেরে সিদ্ধেশ্বর শিব মন্দিরে পূজা অর্পণ করেন। লোকবিশ্বাস অনুসারে আজ গঙ্গা নদীর সঙ্গে বরাক নদীর সংযোগ স্থাপন হয়েছিল এবং এই তিথিতে বরাক নদীতে স্নান করলে গঙ্গা স্নানের পবিত্রতা আসে। শিলচরের অন্নপূর্ণা ঘাটেও আজ সকালে বহু লোক মা গঙ্গাকে তেল সিঁদুর দেন। বরাক উপত্যকা ছাড়াও পার্শ্ববর্তী ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম থেকেও বহু পুণ্যার্থী আজ বদরপুর ঘাটে উপস্থিত হয়ে বরাক নদীতে পুণ্যস্নান করে সিদ্ধেশ্বর মন্দিরে পুজো দেন। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য শিলচরে নিয়োজিত সেক্টর ও জোনাল আধিকারিকদের একদিনের প্রশিক্ষণ শিবির আগামীকাল অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিজেদের দায়িত্ব কর্তব্য ছাড়াও ইভিএম ও ভিভিপ্যাটের পদ্ধতিগত ব্যবহার ও এ সংক্রান্ত নিয়ম আধিকারিকদের বুঝিয়ে দিতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কাছাড় কলেজের 4টি কক্ষে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার সকাল 10টা থেকে এই প্রশিক্ষণ শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় অতিরিক্ত আয়ুক্ত যুবরাজ বটঠাকুর গতকাল এক আদেশে প্রশিক্ষক নিয়োগ করেছেন। করিমগঞ্জে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ কর্মীদের দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ শিবির আগামী 8ই এপ্রিল অনুষ্ঠিত হবে। ইভিএম ও ভিভিপ্যাট সংক্রান্ত দ্বিতীয় পর্যায়ের এই প্রশিক্ষণ প্রিসাইডিং ও ফার্স্ট পোলিং অফিসারদের প্রদান করা হবে। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
জেলার মোট 10টি শিবিরে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হবে। প্রশিক্ষণ শুরু হবে সকাল 10টায়, চলবে বিকেল 4:30 পর্যন্ত। প্রথম পর্ব সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ও দ্বিতীয় পর্ব দুপুর 1:30টা থেকে শুরু হবে। জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব প্রশিক্ষণ শিবির সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান আরও জোরদার। লোকসভা নির্বাচনের জন্য শিলচরে ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক শ্রী অনিল মেশ্রাম এবং হাইলাকান্দিতে আদিত্য কুমার আনন্দকে সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিযুক্তি। ভারতীয় জনতা পার্টির আজ 45তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দলের নেতাকর্মীদের অভিনন্দন এবং প্রতিবছরের মতো এবারও বারুণী স্নান উপলক্ষে বদরপুর ঘাটের বরাক নদীর তীরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।